করো আমি আমার সার্টিফিকেট কিনা দেবে ওরে আল্লাহ কি সর্বনাশ হয়ে গেল আবার আজকে যদি আমার একটা সার্টিফিকেট থাকতো তাহলে না কত ভালো হতো আমি এই চাকরিটা আমি করতে পারতাম আমি সেই সময় মা আমার বিশাল বকতো কত তুই পড় স্কুলে যা আমি যাইনি ওরে আল্লাহ মানুষই 20 লক্ষ 15 লক্ষ টাকা তো চাকরি হচ্ছে না আর আবার আজকে আমার খালাতো ভাই ফোন দিল আমার বললো তুই এটা ম্যাট্রিক পারে সার্টিফিকেট জোগাড় করে নিয়ে আয় তোরা একটা সরকারি চাকরি দিস আমার কি হয়ে গেল আমার কি করবে ভাই ভালো আছে কিনা আমি যে হ্যাঁ। কানছেন কেন ওরে আর বলিস না রে ভাই কেন কি আমার বিশাল ক্ষতি হয়ে গেছে আল্লাহ তা তো বিশাল বিশাল কি ক্ষতি আমার খালাতো ভাই হ্যাঁ ওই সচিবালয়ে চাকরি করে আচ্ছা আমার ফোন করে কইলো কি হুম একটা সার্টিফিকেট দিয়ে ম্যাট্রিক পাশে একটা সরকারি চাকরি দিবানে হ্যাঁ মানুষই 10 লাখ 20 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি হচ্ছে না হ্যাঁ। আর আমাদের সরকারি চাকরি আমার তো সার্টিফিকেট আমি তো সার্টিফিকেট মাত্র ভাই কত পড়েছি শুনেন ভাই শুনেন ওরে কাঁদবেন না কি গেল আপনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আল্লাহ কত বিরাট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো টাকা দিয়ে এখন সার্টিফিকেট বানানি যায় আপনি তো বুঝতে দিচ্ছেন না টাকা যে দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হলাম লিপার কি সার্টিফিকেট আমার দেবে আমার তো 2 বছর সময় দেবে আর আমার যে লাগবে যে কালকে আপনার তো আপনি তো লেখাপড়া আপনার করতেই তো আপনি তো লেখাপড়া করেননি ওই সেই তো। কারণে আপনার এই সমস্যা হয়েছে শুধু সার্টিফিকেট হলে আপনার চাকরি যেত আমার মা কইতো তুই স্কুলে যা আমি দৌড় মারতাম না কোনো করতেই তো না আসলে তো ঝামেলা আমি তো ঝামেলা। সেই সময়তে আমি স্কুলে যেতাম পড়তাম আমার যদি এখন দুগুণ সার্টিফিকেটটা একটু আমার টাকায় কিনা আমি তো ঘোড়াই তো বিশাল ব্যাপার শুধু একটা সার্টিফিকেট হলে আপনার চাকরি দিত আপনার বিশাল কপাল চার আঙ্গুল বাদে সব কপাল আপনার ভাই আপনি আর কান্নাকাটি করেন না ভাই কানাকাটি না করে পারা যায় কত তুই কালকে তোর কালকে আমি চাকরি দিচ্ছি 27,000 টাকা করে আমার বেতন দেবে আমার উৎসব ভাতা দেবে আমার বাড়ি ভাড়া টাড়া ঘর ভাড়া সব দেবে আমি আমি কি করো আমি কেন স্কুলে গেলাম না আমি? ও আল্লাহ তুই কেন স্কুলে নিয়ে গেলি না কি করো করে যাবো আমি কি করবো তাই চিন্তা ভাই কান্নাকাটি আপনি বন্ধ করেন আমি যা বলি তাই শুনুন। আরে বাদু তুমি বাড়ি যাও দিন করতে আসা ওটা বাড়াইছি আমার ভালো কথা পরিস্থিতি কইছিলাম। কি বুঝবে তুই আমি ভালো কথা কইছ না শুনেন কথাটা কি কথা সে এখন টাকা দিয়ে এখন সার্টিফিকেট বানাই দিছে টাকা দিয়ে চাকরির বানানি যায় হ্যাঁ যাই আর আমি চাকরি করি আমার নিয়োগ দিয়ে দিও কম্পিউটারে টিপ মারো আজ কবে যে বুয়া আর আমার টাকাও দাও হ্যাঁ, এখনো আমার system সাথে অন্যরকম কোনো আছে। চিঠি না ভাই তুমি যাও দিন আমি এটা কথা না আমি কি করো আমি আমার সার্টিফিকেট কিনা দেবে ও সরকারি চাকরি উঠে বাবা কি কষ্ট করে পাতিয়া আমি শুনেছি টাকাটা আর কোনো করেন না ভাই উন্মুক্ত করতে পারো আপনি আমি উন্মুক্ত মুক্তি আন। কোনো উন্মুক্ত করতে ভাই পারো না কোনো সমস্যা নাকি হ্যাঁ তুমি কোনতে আসলে আমি হ্যাঁ দূরে যাইতে দূরে আমি এমনি যাবেন না দূরে যাও টাকা কান্দা পারেন না স্যার কোনো একটা সমস্যা হয়েছে হ্যাঁ সমস্যা তুমি সমাধান করার কি না ভাই আমার কথা শুনে আমার কথা শুনলেও আপনার কথাটা কাজটা সমাধান হতে পারে কি কও আমার সমাধান কেউ করতে পারবে না গো একটু আমার সাথে সাইডে চলেন সমাধান হলেও হতে পারে চলেন তোমার কাছে সমস্যা সমাধান হাতে করছাও হ্যাঁ সাইডে চলেন এবার তুমি একটু ওদিক যাও দি একান্তভাবে একটা কথা বলে আমি একটু যাই ওদিক যাও দি কও এবার কি কবা কও এই আপনার কথা সব আমি সাইডে শুনেছি আপনার ওই চাকরি বাকরিটা হওয়ার কোথায় তো তাই না? ওরে হ্যাঁ আমার যদি একটা সার্টিফিকেট থাকতো আজকে ম্যাট্রিক পাশে হ্যাঁ। আমার একটা সরকারি চাকরি দেবে আমার খালাতো ভাই কিন্তু আমার কাছে একটা টাকা সব আমার কাছে রয়েছে কিন্তু আমার সার্টিফিকেট নেই আমি ফাইভ পাস না ওই বুঝলেন তো? টেনশন করার দরকার নেই আমি বলছি কি এর আগেও আমি আমার হাত দিয়ে 2-3 হাজার লোক আমি চাকরি বাকরি দিয়েছি। কি করছেন হ্যাঁ 2-3 হাজার লোকে 2-3 হাজার আমি অত পাগল না আমার একটা বুয়া সার্টিফিকেট বের করে দিবা আমি যে জায়গা দিয়ে ধরা খাবো আরে না। আমি বুয়া তো পাগল না আমি আমি কি করছি তাই শুনুন নেটে
নেট দুনিয়ায় এবং আপনার নামের সাথে বাপের নামের সাথে গ্রামের নামের সাথে হ্যাঁ। সব মিল থাকবে, কোনো জায়গায় কেউ ধরতে পারবে না। আমি যে 12 সালের ফটো হ্যাঁ ওটাও তুলে দেওয়া হবে। ওই সাল ঠিক হ্যাঁ থাকবে ওই ভালো ঠিক থাকবে। আমি কবরতক স্কুলে ফটো হ্যাঁ ওটাও নাম থাকবে কবতক্ষ মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ আলি তো আল্লাহ আমাদের গ্রহণ করে আল্লাহ হ্যাঁ আমার বিশাল তাহলে তাহলে আমি কইলো কি করব আমার তাই আয় সত্য আছে একটা। কি আমার কিন্তু 1 লক্ষ টাকা। আরে 1 লক্ষ টাকা কোনো ব্যাপার না আমি সব সত্য মানতে রাজি আছি আমার শুধু একটা পেলেন সার্টিফিকেট বের করে দিতে হবে কিন্তু একদম মিল একেবারে আসল থাকবে মিল আমার চাকরি বাতিল হবে না তো টাইপ করা থাকবে। 1 লাখ টাকা দিতে হবে আমি এখন 1 লাখ। 50,000 টাকা দেবো হুম আর আমার সার্টিফিকেট হাতে পাওয়ার পর আমি কিন্তু আর 50,000 টাকা দেবো হ্যান্ড ক্যাশ। যাক আল্লাহর বাঁচাইতো আমার ভাই আমার বিশাল বাঁচাইতো অত উত্তেজিত হওয়ার কারণে আমার বস আছে তার সাথে দেখা করতে হবে। একটু চলেন আমার সাথে। অফিসে হ্যাঁ, স্যারের কাছে তো হ্যাঁ, বলছে স্যারের কাছে। আজকে তো ছুটির দিন তাই স্যার থাকবেন হ্যাঁ থাকবেন চলেন। ফোন দিলি চলে আসবে হ্যাঁ, স্যার চলে আসবে আমার কাছে। ঠিক সব আছে কোনো বিষয়। ভাই আপনি আমার হ্যাঁ। বিশাল বাঁচাইছেন ঠিক আছে। আপনার আল্লাহ ভালো করবে তাহলে একটু কথা আমি ফোন করি হ্যাঁ আমার ওই যে ভাই ছিল হুম। ফোন করলি পরে ও পাশে আমার- পাশে ছিল। হ্যাঁ আমারও বন্ধু হয় ফোন করতে যাবেন আচ্ছা দেখতে। হ্যালো ওই দিল বাড়ি দিয়ে ওই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে আরে এক্ষুনি লাগবে ওই যে হ্যাঁ যে 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 স্যার কথা বলছিল হ্যাঁ 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 আমার একটা লাইন দ্রুত টাকাটা নিয়ে চলে আসি আমি ওই সেই জায়গায় বসে আছি হলদি বাজার মতি আচ্ছা ঠিক আছে আসছি চাকরি একেবারে কনফার্ম। চাকরি নিয়ে আমার টেনশন আমার শুধু সার্টিফিকেট হলে আমার লাগবে ওই তো কনফার্ম এটা। স্যার কোন জায়গায় আসবে রে বললো ওই তো আমি ফোন দিছি ওই পার্ক আছে একটা সামনে ওই আচ্ছা, ঠিক পার্কে এক্ষুনি চলে আসছে আমি আসলে টাকা ছুটির দিন দিচ্ছি তো হ্যাঁ হ্যাঁ অফিস বন্ধ থাকবে না তা ওই কোথাতে এত বসা যায় বেঞ্চ আছে ওই জায়গায় আচ্ছা ঠিক আছে কথা বলা যাবে সমস্যা নেই। দেরি হওয়ার কথা না তো বাড়িতে পাশেও আসে না কেন এখনো? চলে আসুন টাকা নিয়ে কোন টেনশন আছে এটাই যে সব টাকা ভিতরে হ্যাঁ 50,000 টাকা আছে তাহলে চলেন স্যারের কাছে। হ্যাঁ আয় আয় চল ওয়ালাইকুম আসসালাম। কই তুমি আমাকে বললে নদীর চরের এখানে এই যে পার্কের এই সাইডে, আমি তো এসে দাঁড়ায় আছি, এসব জায়গায় তো বেশিক্ষণ থাকা যায় না, দ্রুত নিয়ে এসো। হ্যাঁ 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 দ্রুত দ্রুত, ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। সমস্যা কি ইনি একটা চাকরি পাইছিল কিন্তু ইনি তো 5 পাস সার্টিফিকেট। আমি বলেছি ওসব আমাদের স্যারের কাছে কোনো বিষয় না। এসএসসি হ্যাঁ ম্যাট্রিক পাসের সার্টিফিকেট স্যার আমার সরকারি চাকরি আমার এ কোনো বিষয় না। সার্টিফিকেট হয়ে যাবে। হ্যাঁ আমার শুধু সার্টিফিকেটটা আমার নামের সাথে সাথে মেলবে কিন্তু হ্যাঁ। আমার আব্বার সাথে আমার মার সাথে আমার গ্রাম আমি যে ছেলে পড়াটা আমি স্কুলে ওই কবতক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে আমি পড়াটা আচ্ছা ওই সালে কিন্তু আমার দিতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সেম টু সেম হবে তো একদম ঠিক। তা ওই পরে যদি আমি ধরা খাই কোনো কম্পিউটার চেকটা দিলি বা আমার বাতিল করে দেবে না তো না না না, হ্যাঁ সব আপনার নামে হয়ে যাবে। ঠিক আছে তাহলে আপনি এর সাথে বিষয়টা ঠিকঠাক রাখেন, হ্যাঁ, হ্যাঁ আর আপনি সবকিছু ঠিকঠাক ভাবে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আমার সব কমপ্লিট আছে সব উনি আমার বলিছে আমার তার সাথে বলিছেন স্যার এই 1 লাখ হয়েছে 1 লাখ 50,000 হ্যাকার দেবে আর বাকি কাছে করে দেবে 50। আচ্ছা ওকে। স্যার তাহলে ওই কথা ফাইনাল হ্যাঁ তাহলে আপনি বলুন সরকারি অফিসার তো হ্যাঁ মানে একেবারে আমার কত টাকা দিতে হবে 1 লাখ কথা মুক্তি বলেন তুই এখানে বললে মানে 1 লাখ 1 লাখ। আচ্ছা আপনি 50,000 দিছি হ্যাঁ আর 50,000 তাদের পরে কাজের পরে আমি দিয়ে দেবো আচ্ছা। ঠিক আছে তাহলে আপনারা এই কাজ কতদিন ধরে করতেছেন এই তো চাকরি শুরুতে। ভাই বলি যে 2-3 হাজার লোকের সার্টিফিকেট দিয়েছেন আমার আমার ভুয়া certificate, ভুয়া সার্টিফিকেট হ্যাঁ আচ্ছা ঠিক আছে বের করো মাল বের করো মালে দিয়ে দিয়ে। এই, এক পান্ন। কতদিনের এই কাজ আপনারা কারা? আমরা কারা দেখানো লাগবে আমরা কারা বললাম
বুঝতে পারছিস চেয়ারটি আর ভিতরে নিয়ে আসছি এই যে চেয়ার স্যার হাত একদম খারাপ খেতে একদম ডাইরেক্ট কিন্তু এখান থেকে চলে যাবে। আজকে অসহায় মানুষের আমাকে এই যাত্রায় ভাই মাফ করে দেন। কোনো ক্ষমা হবে না আমরা আর কোনোদিনই করবো না। কোনো ক্ষমা আমরা হবে না কি কোনো করলে ক্ষমা হবে না। কি করলে আপনারা ছাড়বেন আমাদের। ওই সার্ভিসের সাথে কথা বলি এখন টাকা দাবি চাও এই দিন দিতে হবে। আর কানেগুলো দিতে হবে তখন এই কাজ আপনার সময় পারবো না। পারবা হ্যাঁ। স্যার স্যার, স্যার রাজি। তো লাইন নেই দিতে। এই যে এদিকে এসো। কত রাজিস কত 1 লাখ 1 লাখ টাকা 2 লাখ টাকা দিতে জটিল কেস না দীর্ঘদিন দিকে 2 লাখ টাকা কথা বলো এই তো বলিলাম এক কায়দায় তো হবে না, এখন 2 লাখ টাকা দিতে হবে। এই কেবল মাত্র বললেন 1 লাখ হ্যাঁ, আমার একদম একটা টাকা না টাকা হ্যাঁ না না স্যার 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 2 লাখ টাকা হ্যাঁ ওটা দিতে টাকা দিলে আমাদের টাকা দিলে চেকে 1 লাখ টাকা সই করা আছে। চেক দিচ্ছেন স্যার এটা দেখি না ঠিক আছে আর কখনো যদি কাজ না করা হয় সঠিকভাবে চাকরি করতে হবে আর একটা চাকরি থাকবে দুজনে ঠিক আছে তুমি ভালো থাকো তাহলে হ্যাঁ ভালো। হ্যাঁ চলে এসো কি ধরে নিয়েছিস রে? স্যার ও দেখি বসবো কি করি স্যার, ওই বুড়োটা কাঁদছিছে করে কাঁদছিছে, বসবো কি করি? বউ গয়না কেনার টাকা আজকে বাড়ি ঢুকতে দেবে না। আরে কি বাজারের টাকাও নেই, সব নিয়ে গেছে। না তুই এই মানুষ মানুষ জিনিস তো তুই মানুষ বুঝা যায়নি তো দেখি। শালা একদম সব তেইশটা মেরে দিলে শালা। এই যা চোখের সামনে ফাঁস হয়ে গেলাম আমরা আজকের থেকে। যা চোখের সামনে